ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তোমরা সবাই জানো, জাস্ট কিছুদিন হলো ওয়েস্ট বেঙ্গলে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদ। সেই পদ কীভাবে অ্যাপ্লাই করে তোমাদের আজ দেখাবো, একবার স্টেপ বাই স্টেপ। তো বলার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো, এবং লাইক শেয়ার অবশ্যই করো। তাহলে চলো কাজের দিকে। প্রথম গুগল ওপেন করে নেবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্চ করবে। প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট ক্লিক করলে, ক্লিক করার পর নিচে করে রিক্রুটমেন্ট অপশানটাতে ক্লিক করবে। প্রথমে যে অপশানটা আসছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল 2018, এটাতে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছ ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, ওইটাতে ক্লিক করবে। ফিল আপ অ্যাপ্লিকেশন অনলাইন, এইরকম একটা অপশান চলে আসবে, ওইটা ক্লিক করবে। ক্লিক করার পর হাউ টু অ্যাপ্লাইটা একবার নজরে দেখে নেবে, ঠিক আছে? তাও আমি এটা দেখে দিচ্ছি একটু তাড়াতাড়িতে। জাস্ট ট্রেলার দেখাচ্ছি। যারা প্রথম করবে তারা সিং আপ করে রেজিস্ট্রেশন করার পর লগ ইন করবে। সিং আপটা এইভাবে করবে, সিং আপ করার পর লগ ইন করবে। এবার অ্যাকাউন্ট সাবমিটেড সাকসেসফুল লেখা উঠবে, লেখার পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। ক্লিক করার পর ওখানে না যা যাচ্ছে ফিল করবে। ফিল করার পর এই অপশানে যাবে, দিয়ে নিচে যাবে, নিচে গিয়ে নাম, বাপের নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এসব দিয়ে দিলে নিচে গেলে কিছু নেই। নিচে যাওয়ার পর কোয়ালিফিকেশন দিলে, কোয়ালিফিকেশন দেওয়ার পর নিচে করার পর অ্যাড্রেস, অল অ্যাড্রেস করে দিলে। জাস্ট এটা আমি টেলার দেখাচ্ছি, আমি তোমাদের লাইভও দেখাবো। ছবিটা নিলে, ছবিটা আপলোড করলে, সিগনেচার আপলোড করলে, ছবিটা এমনিভাবে যেন হয়, মুখটা যেন দেখা যায়। তারপর ওকে করে ছবির সাইজটা করে নিলে, ছবির সাইজটা হওয়ার পর ওকে টিপে আপলোড করে দিলে, তারপর ইয়েস করে দিলে, তারপর এমনিভাবে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এমনি লেখার পর পেমেন্টে যাবে, গেটওয়ে পেমেন্ট। তুমি অনলাইনও করতে পারো ব্যাংকে, অথবা তুমি চালান হিসাবে কাটতে পারো। পেমেন্ট করলে, পেমেন্ট করার পর ওপরে তুমি নিচে অনলাইন যদি পেমেন্ট করো তাহলে এরকম আসবে, আর অফলাইন পেমেন্ট করলে নিচেরটার মতন আসবে। দিয়ে যদি নেট ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডে যদি পেমেন্ট করো ওইরকম আসবে। দিয়ে এইরকম একটা অপশান আসবে, 3, 2, 1 হওয়ার পর ক্লিক হেয়ার অপশানটা থাকবে, অপশানটা হেয়ার করে দিলে তোমার অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটের প্রস্তুতি হয়ে যাবে। দিয়ে ক্লিক হেয়ার প্রিন্ট আউট অপশানটা ক্লিক করবে, প্রিন্ট আউট হয়ে যাবে। তো এটা জাস্ট ট্রেলার। এবার আমরা যাব আসল কথায়, সেটা কি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। প্রথমে সিং আপ করলে, নাম, মোবাইল নম্বরটা দিলে,
ওইখানে পাসওয়ার্ড দিলে নিজের পছন্দের মতো। কনফার্ম পাসওয়ার্ড আরেকবার দিয়ে দিলে, সিং আপ করে দিলে। এখানে লেখা হলো ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুল ক্রিয়েট। ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর প্রথমে ওপরে সিলেক্ট করে নিলে স্থায়ী ঠিকানার রাজ্য, আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নিলাম। সেকেন্ড যে অপশানটা আছে ওটা যাদের আছে তারা দেবে, যাদের নাই তাদের দেওয়া অবশ্যই দরকার নাই, কারণ এটা রেড চিহ্ন, স্টার চিহ্ন নাই, তো এটা দেওয়ার দরকার নাই, এটা দেওয়ার কোনো দরকার নাই। একবারে চলে এসো 4 নম্বর অপশানে, জেন্ডার মেল অটোমেটিক হয়েছে এটা। তারপর 5 নম্বর অপশানে চলে যাও, সিলেক্ট করো, যাদের মেরিট তারা মেরিট করবে, আনমেরিড করবে। তারপর নেম, ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দাও। বাপের নাম, মাদার্স নেম, এটা মায়ের সম্পূর্ণ নাম লিখবে। পিতার নাম লিখবে। তারপর এইখানে কি ক্যাটাগরি, জেনারেল না এসটি না এসসি না ওবিসি, ওটা ক্লিক করে নিলে। এটা এসসি, তাই এসসি ক্লিক করলাম। ওটা নন অ্যাপ্লিকেবল করবে যদি কোনো তুমি সরকারি দপ্তরে যদি কোনো শংসাপত্র অনুযায়ী কিছু হয়ে থাকো তাহলে এটা করে দেবে, ঠিক আছে। এক্স সার্ভিসম্যান বা যদি এইসব কিছু হয়ে থাকো তার জন্য, ঠিক আছে, নন অ্যাপ্লিকেবল করে দেবে এটা। এক্স সার্ভিসম্যান থাকে তো এক্স সার্ভিসম্যান দিয়ে দেবে। এখানে নিজের ডেট অফ বার্থ দিয়ে দিলে। তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা, এখানে কত সালে পাস করেছে সেটা দিলে। তারপর কোন বোর্ড থেকে পাস করেছে সেটা দিলে। তারপর এখানে সিলেক্ট করে নিলে। এখানে দেওয়া দরকার নাই, যাদের আছে তারাই দেবে, এখানটা গোর্খা ফোরখা এসব যারা আছে তারা দেবে। নিচে ইমেল আইডি মাস্ট, ইমেল আইডিটা সবাইকে দিতে হবে। ইমেল আইডিটা দিলে। এখানে আবার চেক করে নেবে, যদি কিছু ভুল থাকে তাহলে এডিট করতে পারবে, আর না হয় যদি ওটা কমপ্লিট সঠিক থাকে তাহলে ইয়েস বলে কনফার্ম করে দেবে। একবার চেক করে নেবে ভালো করে, নাহলে পরবর্তীকালে আর চেঞ্জ করা যাবে না। যদি ঠিকঠাক থাকে তাহলে ইয়েস করে কন্টিনিউ করবে। তারপর 2 নম্বর পার্টে আসছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা লিখে দিলে ফুল, গ্রামের নাম, পোস্ট আর থানা এটা লিখে দিলে। বিশেষত এত কিছু না লিখলেও হয়, কিন্তু নাম, পোস্ট, সাউতা, থানা, নানুর আমি যেমন লিখে দিলাম 3টে। তারপর জেলাটা ক্লিক করে নাও, তোমাদের যেটা জেলা সেটা জেলাটা দেবে। পুলিশ স্টেশন যা থাকবে তোমাদের নিকটবর্তী পুলিশ থানা যেটা আছে সেটা দেবে। তারপর পোস্ট অফিস কোথা সেটা দেবে। তোমাদের নিকটবর্তী রেল স্টেশনের নাম কি দিবে। নিকটবর্তী যেটা রেল স্টেশন আছে সেটা আমার বোলপুর শান্তিনিকেতন দিলাম। তারপর ওটাকে সেম করে দিলাম, মানে সেম অ্যাড্রেস।
নেটটা একটা স্লো আছে, তার জন্য অনেক প্রবলেম হচ্ছে। তো চলে আসবে, এটা সেম চলে আসবে। বেঙ্গলি করবে এটাকে। রিলিজিয়ান, তোমার যে রিলিজিয়ান আছে সেটা দিবে। আপনি কি কোনো অব্যাহত বিভাগের অন্তর্গত? নো। যদি থাকো তাহলে ইয়েস। বলছি হ্যাঁ, আপনি পশ্চিমবঙ্গ সরকারি শ্রম দপ্তরের প্রদত্ত এনসি এর নম্বর লেখেন। যদি থাকে তাহলে লিখে দেবেন নম্বরটা। আপনি কি কোনো সরকারি কর্মরত? ইয়েস না নো? নো। যদি থাকো তাই ইয়েস। এটা লাগবে না, এটা রেড চিহ্ন নেই। আপনার বিরুদ্ধে কি কোনো ফৌজদারি মামলা আছে বা কোনো কেস আছে থানায়? যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। নেক্সট টিপবে। একবার ভালো করে চেক করে নেবে এগুলা ঠিকঠাক আছে কি না। যদি ভুল থাকে তাহলে নো করবে, যদি ঠিক থাকে তাহলে ইয়েস করবে। ফটো 3.5 সেমি উইদাউট 4.5 সেমি, 10 থেকে 50 কেবির মধ্যে সাইজ ফটো নেবে। ওকে করলে সিগনেচারটা 5 থেকে 20 কেবির মধ্যে নেবে। যেহেতু সিগনেচারটা 5 থেকে 20 কেবির মধ্যে নয়, তার জন্য নিল না। ওটাকে ফলো করবে, 5 থেকে 20 কেবির মধ্যেই নিতে হবে। সিগনেচারটাকে আমি সাইজটা এখানে কমিয়ে নেব। দেখো সিগনেচারটা 4.10 কেবি, মানে 5 কেবি নাই, তার জন্য আমাকে এডিট করতে হবে। হয়ে গেছে এডিট করা, আপলোড করে দিলাম। এখানে স্থান মানে যেখানে তুমি বসবাস করো সেখানে অ্যাড্রেসটা দিলে, দিয়ে এখানে আই পঁচিশ দা কোয়ালিফিকেশন এটা ইয়েস করে দেবে। ইয়েস করার পর নেক্সট করে দিলে, নেক্সট করার পর ইয়েস করে দিলে, দিয়ে এরকম তোমাদের ফর্ম একটা খুলে যাবে। এখানে তুমি চেক করে নেবে একবার সব ঠিকঠাক আছে কি না। যদি তোমার ডকুমেন্টস রিজেক্ট মারে তাহলে এইখানে দেখতে পাবে ডিক্লারেশনে, এখানে দেখতে পাচ্ছ ডিক্লারেশনে অ্যাপসেটেড, মানে তোমার ডকুমেন্টসটা অ্যাপসেট হয়ে গেছে, মানে গ্রহণ করে নিয়েছে। যদি তোমার কিছু ভুল থাকতো তাহলে এখানে তোমার রিজেক্টেড মেরে দিত, দিয়ে নেক্সট করবে। এইখানে টাকা জমা দেওয়ার দুটো অপশান আছে, দেখো অফলাইন পেমেন্ট থট ইউপিআই চালান। এখানে দেখো কত কি কাটছে, দেখো ওদের যেটা চার্জ 20 টাকা, চার্জ 20 টাকা কাটছে, এবং ব্যাঙ্ক চার্জ 23 টাকা, দিয়ে টোটাল 43 টাকা চার্জ কাটছে। এবার যাদের যাদের মনে করো ব্যাঙ্ক নেই তারা চালান হিসাবে ব্যবহার করতে পারো, আর যাদের ব্যাঙ্ক আছে তাদের শুধুমাত্র 20 টাকা চার্জ কাটবে, শুধুমাত্র এসটি এসিদের জন্য। আর জেনারেলদের কাটবে 170 টাকা। দিয়ে আই অ্যাপডেট করে পে দা সাবমিট করে দেবে। পে সাবমিট করার পর একবার রিভিউ করে দেখাবে, অটোমেটিক স্যার রিভিউ করাবে একবার।
যেখানে যা লাগবে সেটা করে দেবে, ঠিক আছে। যদি নেট ব্যাঙ্কিং থাকে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তুমি যেখানে খুশি পেমেন্ট করতে পারো। যদি তোমাদের কিছু অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সবাই যারা নতুন আছো তারা, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং বেল আইকনটা ক্লিক করবে যাতে পরবর্তীকালে যে ভিডিওটি ছাড়বো সেটা তোমাদের নোটিফিকেশান চলে আসবে। তো আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।